আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছি। একটু বাজারে যাব। আমি, মা, দিদি, আব্বু সবাই। আব্বু বাজারে আছে, তো আমি আর বাড়ি থেকে আমি, মা, দিদি বেরোবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি। তো বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আজকে কেন কি জানি খুব ভিড় ছিল বাজারে। তো এই তো প্রথমেই কোথায় যাচ্ছি চলো দেখা যাক। মানে আমি যাব আমি যাবো প্রথমে আজকে স্বর্ণকার দোকানে, যেহেতু আমার একটা নেকলেস ছিল ছোটোবেলাকার, তো সেটাই আমি চেঞ্জ করব। মানে অনেক ছোট যখন ছিলাম তখন আব্বু এই নেকলেসটা তৈরি করেছিল, কিন্তু বড় হয়ে আমার এই নেকলেসটার ডিজাইনটা ভালো লাগে না, তো চেঞ্জ করব করে করাও হয়নি। তো আজকে ফাইনালি মানে ডিসিশন নিয়ে নিয়েছি যে আজকে ওটা চেঞ্জ করবই, নেকলেসটা। তো ওটা খুব ছোটোবেলাকার ছিল, তো মানে ডিজাইনটা অন্যরকম ছিল। তো এখন এই তো নেকলেসগুলো দেখছো কেমন লাগছে একটু বলো তো। আমার কিন্তু মোটামুটি সব নেকলেসগুলোই ভালো লাগছিল। তো সব নেকলেসগুলো একটু আমি গলায় দিয়ে দিয়ে দেখছিলাম যে কেমন লাগছিল তা। পরে পরে দেখছিলাম আর কি। তো এর মধ্যে আমি কোনটা নিয়েছি একটু গেস করো তো, কমেন্ট করে জানাও তো যে এর মধ্যে আমি কোনটা নিয়েছি। তো সব নেকলেসগুলোই ভালো ছিল, এখানে দেখেই বুঝতে পারছো। আমার তো সবগুলোই ভালো লেগেছে, সামর্থ্য থাকলে সবগুলোই নিয়ে নিতাম। তো যাই হোক, এখানে এই ব্রেসলেট চুড়িগুলো খুব ভালো লাগে, আমার দেখতে ভালো লাগছিল। তো নেওয়ার একটা শখ আছে, দেখা যাক আজকে না হলে অন্যদিন নিব। আর এগুলো সেই ব্রেসলেট চুড়ি বলে না, তার সেই মুখের কাছে যেগুলো থাকে ওগুলোই দেখাচ্ছিল, মানে দিদি নিবে ভাবছিল। তো আজকে কিছুই নিবে না, মানে পরে নিবে, কিন্তু এখানে দেখে যাচ্ছিলাম কালেকশনগুলো বেশ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। মানে আর গোল্ড তো মেয়েদের একটা ইমোশনাল জায়গা। আর কি বলবো, তো দেখতে পাচ্ছ আমার নেওয়া হয়ে গেছে। আমি কি নিয়েছি, কোনটা নিয়েছি আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণে তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তোমাদেরকে দেখালাম যে আমাদের করিমপুরে লিখে রেখেছে আই লাভ করিমপুর, এটা আমি দেখিনি, আজকে এসে দেখছি। মানে করিমপুরটা আমাদের শহর, ভালোবাসার শহর। তারপর আমি একটা মোবাইলের দোকানে চলে এসেছি, এখানে আমার একটা কিছু নেওয়ার ছিল, তো সেটা ছিল না, তাই এর জন্য ঘুরে গেলাম। তো দেখতে পাচ্ছ গোলাপগুলো কি সুন্দর লাগছে, ফুল তো অলওয়েজ সুন্দর। তো তো যে জিনিসটার জন্য আমি গিয়েছিলাম ওই মোবাইলের দোকানটায়, খুব দরকারি একটা কাজের জন্য, তো সেটা হয়নি আমার, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য ঘুরে আসলাম, পেলাম না। তারপরে তো স্টেশনারি দোকানে চলে এসেছি। তো এরা আমার ভিডিও করা দেখে ফাজলামো করছে আমার সাথে। তো এখানে কিছু নেওয়ার আছে, খুব বেশি না, অল্প কিছু নেওয়ার আছে, মানে দিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ কাচের চুড়ি আমার খুব ভালো লাগে। আর কালারও দেখছি এখানে ৩ রকমের কালার ছিল। তো আর আমরা স্টেশনের বাজারটা এখান থেকেই করি। তো আমি যাই হোক কী একটা বলছিলাম, তো ওখানে খুব অনেকটাই বাজারের উপরে তো হইচই হচ্ছিলো, সেই জন্য আমি মিউট করে দিয়েছি, দিয়ে পরে ভয়েস দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কানের ছিল। কানেরগুলো বেশ ভালো লাগছিল দেখতে, কুর্তি কিংবা লং ড্রেসের সঙ্গে বেশ পরার জন্য সুন্দর সুন্দর কানের ছিল। এই কানেরগুলো যেমন খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো কালারগুলো জাস্ট দেখো, খুব সুন্দর সুন্দর কালার, আর খুব ভালো লাগছিল দেখতে কানেরগুলো। তো আর এই কানেরটা দেখো, এই কানেরটাও খুব সুন্দর লাগছিল। তো কিছুই নিইনি, তোমাদেরকে জাস্ট একটু একটু করে দেখালাম। হ্যাঁ নিবো পরে, সামনে ঈদের বাজার করতে যাব তখন দেখা যাবে। এর মধ্যে কোন কানেরগুলো তোমাদের ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও তো, কোনটা ভালো লাগছে। আমার মোটামুটি সবগুলোই ভালো লাগছে, সব কানেরগুলো কুর্তি কিংবা লং ড্রেস এগুলোর জন্য, এই মানে ওগুলোর সাথে পরার জন্য পারফেক্ট। তো এই যে একটা নেকলেস দেখাচ্ছি, মানে আমি ওদেরকে যে নেকলেসটা নিয়েছি ওটা দেখাচ্ছিলাম, তো ওরা দেখেও বলছিল যে দেখবা ওরকম নেকলেসই আছে আমাদের আমাদের কাছে, চেঞ্জ করে নাও, তোমারটা দিয়ে আমাদেরটা নাও, এইসব বলে আমার সাথে ফাজলামো করছিল।
তো যাই হোক এইদিকে দেখতেই পাচ্ছ অনেকগুলো নেল পালিশ ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো হয়ে গেছে, ওখানে যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। তো নিয়ে এবার চলে এসেছি। তো এইটা আমাদের বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ আমাদের ভালোবাসার শহর করিমপুর। বারবার করে বলছি। তো আমাদের এখানে মেলা হচ্ছে, তো মেলাতেও ঢুকবো। আমাদের বাড়ির কাছে মেলা যেহেতু, আর আমরা হেঁটেই যাব আর এই দিক দিয়ে যাব, সেই জন্য। তো এইদিকে আমাদের বাস টাস দাঁড়ায়, মানে বাস স্ট্যান্ড। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মেলায়, মানে এখনো ঢুকিনি ভিতরে, বাইরে এই ঢুকবো। মেলার নাম করিমপুর এক্সপ্রো মেলা, মানে মেলাটার নাম এক্সপ্রো। যাই হোক, তো এই তো এবার মানে টিকিট কাটতে হবে, 5 টাকা করে টিকিট। তো টিকিট কেটে এবার আমরা ভিতরে ঢুকে পড়বো। তো দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে যাব। তো দেখতে পাচ্ছ ভিতরে ঢুকে পড়েছি। তো তোমরা আমার কাছ থেকে গোল্ড কালেকশনের ভিডিও চেয়েছো, তো আমি দিব, কিন্তু আমার একটা সমস্যার কারণে আমি দিতে পারছি না। আমি তো বলে দিয়েছিলাম যে আমি যতদিন না মুখ দেখাতে পারবো, মানে যতদিন না আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হবে সেদিনকে আমি মুখ দেখাবো। আর যতদিন না মুখ দেখাতে পারবো ততদিন তো আমি গোল্ড কালেকশনের ভিডিও দিতে পারবো না, যেহেতু আমি গোল্ড কালেকশনগুলো একটু পরে পরে দেখাবো, দেখালে তো বেশ ভালো লাগবে দেখতে বলো। কিন্তু আমি তো মুখ দেখাই না এখন ভিডিওতে। আমার হাজার মানে 1000টা সাবস্ক্রাইব যেদিনকে পূর্ণ হবে সেদিনকে আমি মুখ দেখাবো। তো তোমরা যদি আমার কাছে গোল্ড কালেকশন দেখতে চাও তাহলে আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ করে দাও। আমি গোল্ড কালেকশনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদেরকে দেখাতে। কিন্তু আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে, যেহেতু না হলে আমি মুখ দেখাতে পারবো না। আর মুখ দেখাতে না পারলে আমি ভিডিওতে ভালোভাবে মানে কালেকশনগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। তো আমার যদি গোল্ড কালেকশন দেখতে চাও, আমি আবারও বলছি আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ করে দাও। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মেলায় ঢুকে পড়েছি। আর মেলাতে খুব একটা বেশি ভিড় ছিল না। তো এই যে এই পাখিগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে, কালারগুলো বেশ সুন্দর লাগছিলো, কাচের এগুলো যত সম্ভব কাচের। তো ভালো লাগছিল দেখতে, অনেক কিছুই বসেছিল, মানে ছোট্ট একটা মেলা, খুব বড় মেলা না। তো ভিড়ও হয় না, আর মানে মেলা বসে থেকে ঝড় বৃষ্টি, এই কারণে মেলাটা ভালোভাবে জমজমাটও হয়নি। তো এইদিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট বেশ হাঁড়ি কড়া, ভাই আবার দেখাচ্ছে বালতি। যাই হোক, আমার আছে এগুলো, আমি অনেকদিন আগেই আমার নেওয়া হয়ে গেছে, আছে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কানেরগুলোও ভালো লাগছে। তো এই যে এখানে আমার অনেক কিছু নেয়ার আছে, সেই জন্য মেলাতে ঢোকা, নাহলে এই মেলাটা আমার পছন্দ না, এই মেলাটা আমার ভালো লাগে না, মানে মেলার কোনো ইয়েই নেই। তো এখান থেকে কী কী নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে সব দেখাবো। তো আমার মানে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, সব দেখতে পাবে। তো এখানে কানের দেখতে পাচ্ছ, কানেরগুলো বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো দেখা যাক কী কিনি, চলো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, ওখানে আমি অনেক কিছুই নিয়েছি, সেগুলো বাড়িতে গিয়ে সবই দেখাবো তোমাদেরকে। তো এখানে টেডি, আমার তো মানে কি বলবো, আমার টেডি খুব পছন্দের, আমার খুব ভালো লাগে, মানে খুব পছন্দের আমার একটা জিনিস টেডি। মানে আমাকে যদি খেতে না দিয়ে টেডি দেয় তাও আমার খুব মানে খুশি হয়ে যাব আমি, এরকম একটা মানুষ আমি, এত টেডি লাভার। তো তো মেলাটা দেখেই তোমরা বুঝতে পারছো কেমন ভিড় বা কতটা ফাঁকা। ভিড়ই ছিল না, অনেকটাই ফাঁকাই ছিল। মা এখানে ভাইকে ফুচকা খেতে বললো, তো ভাই এখানে ফুচকা খাচ্ছে। তো আমার সব জায়গায় ফুচকা খেতে ভালো লাগে না। তো এখানে ভাই খেয়ে নিচ্ছে ফুচকা, ভাইও খুব বেশি ফুচকা খায়নি। তো ফুচকা খেয়ে এখানে ভাইকে বললাম আর কি খাবি, ভাই বললো এইটা দিকে তাকাচ্ছিল না, স্প্রিং পটেটো খাবি, তো বললো চলো। তো এই তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তৈরি করছে। তো তৈরি করাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখে নাও। আর আর নেকলেসটা আমার কতটুকু পড়েছে, কতটা মানে কত প্রাইস, সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সব উত্তর দিয়ে দেবো। আর
মানে কি বলবো, আমি তো এক্সচেঞ্জ করেছি, তাই ঘর থেকে বেশি টাকা লাগেনি, যেহেতু ওই নেকলেসটারও আমার ভালোই ছিল নেকলেসটা, শুধু আমার ডিজাইনটা পছন্দ হয়েছিল না বলেই আমি চেঞ্জ করেছি। তাছাড়া আমার মানে আ আ মানে কম কিছুই ছিল না। মানে ওর মধ্যেই নিয়েছি, কিন্তু ওর থেকে আরেকটু বেশি নিয়েছি। এই খুব বেশি টাকা ঘর থেকে লাগেনি। আবার মানে কি বলবো, যেহেতু ওর ওর থেকে একটু বেশি নিয়েছি ওজনটা। আগের ডিজাইনটা আমার পছন্দ ছিল না বলে আমার চেঞ্জ করা গো। নাহলে হুম ভালোই ছিল। তো এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি ভাই খেয়ে নিলাম। মানে আমি বেশি খাইনি, ভাই খেয়েছে। তো এখানে সবকিছুই বন্ধ ছিল। মানে কিচ্ছু চলছিল না। নাগরদোল্লা মানে নাগরদোল্লা, তারপরে মানে যা ছিল ব্রেক ডান্স থেকে শুরু করে মানে যা ছিল কিচ্ছু চলছিল না। পুরো ফাঁকা তো, মানে কিচ্ছু হচ্ছিল না। তো এখানে পাপড়ি চাট মাপড়ি চাট অনেক কিছুই বিক্রি করছিল। এখানে মকটেল নাকি বলে, যাই হোক এসবও এসেছে। তো কোনো কিছুতেই কোনো কিছু ভিড় নেই। পুরোই ফাঁকা, মানে অল্প কিছু মানুষ ছিল আমাদের মতো পাবলিক যারা, তারাই আজকে মেলায় এসেছে। মানে ঘোরা মানে শুধু মানে টিকিটটাই লস, যাকে বলে ৳৫ লস হয়েছে। মানে আর আমাদের মেলায় ঢোকার কারণ এসবের জন্য না, আমাদের মেলায় ঢোকার কারণ আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিতেই এসেছিলাম আমি। তো এই তো মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি মানে চলে যাবো, মেলা থেকে বেরিয়ে পড়বো। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগ কালেকশন। এখানে আবার আম অ অনেক কিছুই বিক্রি হয়। এখানে দেখো যেমন অনেক পাঁপড়-টাপড় ছিল, অনেক কিছুই ছিল। আবার আম তোমার কি বলবো, কাপড়-টাপড় এসবগুলো বিক্রি করছিল। এই দেখো, এখানে যেমন অনেক কাপড়-টাপড় বিক্রি করছে। তো এখানে আমার একটা কাপড় পছন্দ হয়েছে। দেখো ব্ল্যাক কালারের একটা কাপড় দেখা যাচ্ছে। এই শাড়িটা আমার ভালো লেগেছে। খুব ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। উম তো এই তো এবার বেরিয়ে পড়ি, চলো। দেখতেই পাচ্ছ বেরিয়ে আসলাম। তো এখানে মা কিছু নিবে না, কিছুই নিবে না, যেহেতু রাস্তার উপরে একদম ফাঁকার উপরে, তো আমার ফাঁকার উপরে জিনিস কিছু থাকলে নিতে ইচ্ছা করে না। মানে ধুলো বালি পড়ে বলে আমার ভালো লাগে না। তো এখান থেকে শুধু পাঁপড় নিয়েছে। তাও সেটা ভাইয়ের জন্য, বাড়িতে আরেকটা ভাই ছিল, সেজন্য ভাইয়ের জন্য নিয়েছিলাম, কাকির ছেলে। তো এখানে কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো সবগুলো আমি বের করে নিই। আমি যেহেতু রান্নার ভিডিও দিই, আমার অনেক কিছুই লাগে, তো সেগুলোই নিয়েছি। এখানে আমি একটা দেখতেই পাচ্ছ ছুরি নিয়েছি, তারপরে দুটো ছাঁকনি নিয়েছি, একটা ছোট একটা বড়, আর নিয়েছি এই গ্রেট করে, এগুলোকে কী বলে, যাই হোক এই নিয়েছি, একটা ছোট্ট একটা বড় আছে সেজন্য ছোট নিয়েছি, আর এই যে ছাঁকনিগুলো দুটো নিয়েছি, তারপরে এই এগুলোকে কী বলে ওগুলো নিয়েছি, এটা নিয়েছি। আ অনেক কিছু নিয়েছি দেখতেই পাচ্ছ। আমি নাম না বলতে পারলে তোমরা দেখেও বুঝতে পারছো আমি অনেক কিছুরই নাম জানি না। তো হ্যাঁ, অনেক কিছু নিয়েছি আমার কাজের জিনিস এগুলো। আর ভাইয়ের জন্য একটা গাড়ি নিয়েছি। গাড়ি না সাইকেল। তো এবার চলো মেইন জিনিসটা দেখা যাক আমি কোনটা নিয়েছি। দেখো। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আমার তো খুবই পছন্দ হয়েছে। খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।